মানুষের মনের মধ্যে অঙ্কুরিত কিছু কোশ্চেন নিয়ে কথা বলতে চাই। উত্তর আপনাদের নিজেদের কাছে। কোশ্চেন হচ্ছে যে বিগত আওয়ামী লীগ আমলে অনেক বিগ বাজেটের বড় বড় প্রকল্প করা হয়েছিল। অনেক প্রকল্প এখন অ্যাবান্ডান পরিত্যক্তভাবে আছে। এটা নিয়ে নর্মালি বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি যে মোর দেন 20-30% বেশি তারা ব্যয় করেছে। এখন বিনীতভাবে কোশ্চেন হচ্ছে যে এই প্রজেক্টগুলো যদি আপনারা, যেহেতু দেশের প্রজেক্ট, দেশের টাকা ব্যয় করা হয়েছে, দেশের মানুষের জন্য লোন আনা হয়েছে, দেশের মানুষকে লোন শোধ করতে হবে, সেই প্রজেক্টগুলো যদি আরম্ভ করে কত বেশি খরচ করা হয়েছে এবং এটা পরিসমাপ্তি করতে কত কম খরচ আসছে, সেটা যদি প্রত্যেকটা রাস্তার মুড়ে মুড়ে দেওয়া হয় তাহলে জনগণ কি ভাববে একবার ভেবে দেখুন। দ্বিতীয় হচ্ছে কোঠা বিরোধী আন্দোলনে যারা পার্টিসিপেট করেছিল সেই সব স্টুডেন্টরা এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথমেই এই ডক্টর ইউনূস সাহেব বলেছে এটা মেটিকুলাস ডিজাইন, সেটা বিতর্ক উনি জন্ম দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে তাদের অনেস্টি এবং তাদের পারফরমেন্স দিয়ে এখন সার্বক্ষণিকভাবে আলোচনা হচ্ছে দেশের প্রত্যেকটি অঞ্চলে। সর্বশেষ হচ্ছে হাসনাত এবং আসিফের 15 এবং 10 কোটি টাকা নিয়ে, এবং তাদের পিএসের কথা বাদ রাখলেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই সব স্টুডেন্ট প্রতিনিধিরা বিভিন্ন ধরনের মিনিস্ট্রি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা কি সৎভাবে কোনো কাজ করেছেন এবং মানুষের কাছে সেই রকম কোনো উজ্জ্বল দৃষ্টান্ত আছেন? তাহলে কেন মানুষ অতীতকে মনে করবে না? ফাইনালি হচ্ছে যে শেখ হাসিনার আমলে হত্যা গুম করা হয়েছে, সেগুলার দৃশ্যত কোনো বিচার এখনও সম্মুখীন হয়নি, কিন্তু ইন্টারিম থেকে আরম্ভ করে ইন্টারিম তো মোব এর স্বর্গরাজ্য ছিল। এখনও যে প্রতিনিয়ত পেপার খুললে আমরা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনাগুলো দেখছি, কিন্তু বর্তমানেও সেনাবাহিনী ব্যারাকের বাইরে আছে, কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত হত্যা মৃত্যুর সংখ্যা কমছে না, এর দায়িত্ব আপনি কাকে দিবেন? ফাইনালি একটা কোশ্চেন করতে চাই যে এখন কিন্তু আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন থেকে আরম্ভ করে কেউ কিন্তু প্রকাশ্য নেই, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এবং যদি কোনো মিছিল চোলাকান্দ হয় ইনস্ট্যান্ট তাদেরকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়। এখন যে দেশে যেসব অঘটন ঘটছে এবং ঘটতে যাচ্ছে এবং যেগুলো হচ্ছে, এইগুলোর দায়িত্ব আপনার কোনো ক্রমেই কিন্তু তাদের ঘাড়ে চাপাতে পারবেন না এবং আপনাদের কাছে তথ্য প্রমাণও থাকবে না। সর্বশেষ বলবো যে এই যে মানুষ কিন্তু বোকা না। গণতন্ত্র হচ্ছে একটা সরকারের জন্য মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করা। গত সরকার কি করেছে সেইটা থেকে বেরিয়ে এসে যদি জনগণের আস্থা অর্জন করতে হয়, তাহলে একমাত্র কাজ হচ্ছে তার চেয়ে বেটার কিছু করা, দৃশ্যত কিছু করা, এবং ওই আমলে যেসব অন্যায় অবিচার করা হয়েছে সেগুলোকে নিউট্রালি বিচার করা এবং তাতে পুনরায় যেন পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা করা। কিন্তু পক্ষান্তরে যদি দেখা গেল সেই সব বিচার ব্যবস্থা কোনো কিছু না করে সেটাকে আরও অধিকতর এক্সিলারেটিং করা হয় এবং সেখানে যদি নিজেদের পার্টিসিপেশন আরও বেশি হয়, কিন্তু জনগণ তোমরা হতাশ হয়ে কিন্তু পূর্বের অবস্থায় ফিরে যাবে। দেশ আপনার, দেশ আমার, দেশ সকলে। আমরা চাই ডেমোক্রেটিক ওয়ে মানুষ তার আস্থা বিশ্বাসের প্রতিফলন ঘটাক এবং দেশ সুন্দরভাবে চলুক। সেই বিশ্বাস আস্থা রেখে আজকের মতো বিদায় দিচ্ছি। আশা করি আমার এই কোশ্চেনগুলো আপনারা বিবেচনায় নেবেন।